গেল কয়েক দিন ধরে বিশেষ করে জুলাইয়ের মাঝ বরাবর থেকে শুরু করে গ্যাসের তীব্র সংকট চলছে এবং মাসের শেষ দিক থেকে আমরা দেখলাম যে শুধুমাত্র রাজধানী না, রাজধানীর বাইরে অনেক জায়গায় কিন্তু কারখানাগুলোর উৎপাদন একেবারে শূন্যের কোঠায় নেমেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কেমন দেখছেন আসলে শিল্প কারখানাগুলোর উৎপাদন? আমরা জানি যে রাজধানীর বাইরে বেশ অবস্থা খুবই খারাপ, রাজধানীর কারখানাগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? রাকিব, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে গ্যাসের চলমান সংকট, সেটি কবে নাগাদ ঠিক হবে বা এই সংকট নিরসন হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা সিএনজি স্টেশনগুলো যেমন দেখছি ক্রাইসিসের মধ্যে আছে, বাসাবাড়িতে আছে, এবং এখন যেই ফ্যাক্টরিতে আছি আমরা সেখানেও আসলে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে তারা গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। এখানে মূলত হচ্ছে গ্যাসের যে কাজটা সেটা যদি বলতে যাই, এটা গ্যাস দিয়ে মূলত তারা বয়লার চালায়। বয়লার মানে গরম পানি করে সেটা রঙের কাজে বা তাদের যেই রপ্তানিমুখী পোশাক রয়েছে এখানে, বিশেষ করে ডেনিম এবং অন্যান্য যেসব পোশাক রয়েছে সেগুলোর ওয়াশের কাজ তারা করে। এবং আরেকটি কাজ করা হয় ড্রায়ার, অর্থাৎ এই কাপড়টা পরবর্তীতে সঠিকভাবে শুকানোর জন্য তারা কিন্তু গ্যাসের ব্যবহার করে এখানে। অর্থাৎ গ্যাস না হলে তারা এই দুটি কাজ করতে পারে না। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে শ্রমিকরা আছেন তাদের অনেকেই কিন্তু এখন অনেকটা অলস সময় পার করছেন। মূলত তাদের কাজের যে সেই ফ্লোটা কমে গেছে গ্যাসের সংকটের কারণে। এবং আপনি জানেন যে গতকালকে একটি খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডিভিএল গ্রুপের সবগুলো পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাসের সংকটের কারণে। এটা পরবর্তীতে আমরা জানতে পারি যে এটি একটি গুজব এবং অসত্য তথ্য। পরবর্তীতে বিজিএম এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে আসলে গ্যাসের ক্রাইসিসে এখন পর্যন্ত কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি ঠিকই, কিন্তু এইভাবে অলস সময় পার করতে হচ্ছে কর্মীদের। অর্থাৎ পোশাক কারখানাগুলোর যে সক্ষমতা, সেই সক্ষমতার 60 থেকে 70% তারা হয়তো কাজ করতে পারছে, কোনো ক্ষেত্রে 50% নিচেও নেমে গেছে এই সক্ষমতা। যে কারণে আসলে এই ধরনের সংকট দেখা দিচ্ছে। এবং রপ্তানিমুখী যেসব পোশাক শিল্প রয়েছে সেগুলো আসলে সঠিক সময় তাদের বৈশ্বিক ক্রেতাদের কাছে এসব পণ্য পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, এবং এই জন্য কিন্তু বাড়তি খরচও তাদের করতে হতে পারে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শিল্প কারখানাগুলোর গ্যাস সংকটের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।